শুধু একটা ছোট ভুল আর তাতেই থমকে গেল এক মেয়ের স্বপ্নযাত্রা। ভ্যান চালক বাবার শত কষ্ট সয়ে যে মেয়েটি স্বপ্ন দেখেছিল বিসিএস ক্যাডার হওয়ার, সেই মিম আখতার শিখা আজ দাঁড়িয়ে আছে জীবনের এক কঠিন সন্ধিক্ষণে। পেপারস জমা দেওয়ার লাস্ট ডেট যে 1 তারিখ ছিল, এটা আমি বুঝতে পারিনি। আমি ওখানে ভাবছি বা দেখছি হয়তো আমার ভুল। আমি 7 তারিখ দেখছি, যার কারণে এই ভুলটা হয়েছে। কর্তৃপক্ষের কাছে মানে খুবই রিকোয়েস্ট জানাচ্ছি যাতে আমার চান্সটা হয়ে যায় বা আমার ভর্তির যাতে সুযোগটা দেয় আমার পড়াশোনা চালানোর জন্য। স্বপ্নটা হচ্ছে আমি পড়াশোনা চালাবো, পাশাপাশি আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করব যে আমি বিসিএস ক্যাডার হতে পারি কি, আমার সেই যোগ্যতা আছে কি, আমি ট্রাই করব। যশোর সদর উপজেলার তপস্বীডাঙ্গা গ্রামের ভ্যান চালক আসাদুল বিশ্বাসের বড় মেয়ে মিম। অভাবের ভেতরেও সে কখনো পড়াশোনা থামায়নি। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুযোগ পেয়েছিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে। 30 জুন অনলাইনে ভর্তি ফি পরিশোধ করে স্বপ্নে পা রাখে সে। কিন্তু মিম ও তার পরিবার কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ ভুলবশত ধরে নেয় 7 জুলাই। আসলে সময় ছিল 1 জুলাই পর্যন্ত। 7 জুলাই তারা যখন বিশ্ববিদ্যালয়ে যায়, তখন বিশ্ববিদ্যালয় জানায় সময় শেষ, আর সুযোগ নেই। মুহূর্তেই যেন ভেঙে পড়ে মিমের স্বপ্ন। আমি সারা জীবন খুব পরিশ্রম করেছি যে আমার মেয়ের আমি সর্বোচ্চ যে আমি না খেয়ে খেয়ে মেয়েটার এই পর্যন্ত আমি নিয়ে আইছি। আমি নিজে কোনোদিন ভালো কাপড়ও পরি না, আমি এমন মেয়েটার করতে যে আমি এই জায়গায় নিয়ে আইছি। আমি যে আমার কাছে অনুরোধ করতেছি যে কর্তৃপক্ষ আমার মেয়েটা যেন ভর্তি করে না। প্রতিবেশীরাও বলছেন মিম বরাবরই মেধাবী, সে সুযোগ পেলে দেশের জন্য কিছু করবেই। ছোটবেলা থেকে তাকে দেখতেছি যে ও খুবই মেধাবী, অত্যন্ত মেধাবী। এই গরিব ঘরে থেকে সে খুবই পড়াশুনো ছাড়া অন্যদিকে কিছু না। স্কুল কলেজে যায় আসে আর বই নিয়েই পড়ে। ঠিক আছে, তার স্বপ্ন হচ্ছে সে স্বাবলম্বী হবে, একটা সরকারি জব হবে, বিসিএস ক্যাডার হওয়ার তার ইচ্ছা। সে বিসিএস ক্যাডার হয়ে তার বাপ মার পাশে দাঁড়াবে, তার যে অভাব অনাটন পরিবারে আছে এটা দূর করতে চায়। মিম এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মানবিক বিবেচনায় শেষবারের মতো সুযোগ চায়। একটি তারিখ ভুল হতেই পারে, তবে তা যেন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস না করে, একটা স্বপ্নের মৃত্যু না হোক, একটি সম্ভাবনার জন্ম হোক আজ। রিফাত সামিরা চৌধুরী, টাইমস টুডে, ঢাকা।